তোমাদেরও খাওয়াবো সেই সাথে এক দেশ মুড়ি দিয়ে মাখিয়ে তোমাদেরও খাওয়াবো। তো লাস্টে যেটা হবে রাজুদা এক বেচি মুড়ি মাখাবে, খেতে গিয়ে তোমাদের ঘরে যে ভাত বেঁচে যায় কি করো? তরকারিতে মুড়ি মাখিয়ে মানে কোশ্চেন করো, তার কোনো মাথা মুন্ডু নেই যে করতে হবে, একটা মুখ থেকে বলে দিলে হয়ে গেল। মাথা খারাপ করে দিচ্ছে যত। ধরো তোমার ঘরে 5টা ফ্যামিলিতে লোক আছে, সমান দিন তো ভাত সমান হয় না। 4জন খাওয়ার পর বেঁচে কি মা, তুমি তো একটা হাউস ওয়াইফ, তুমি বলবে আজকে একদম একদম এটা আমাকে বলছে তরকারিটা বেঁচে গেল কি করবে, বেঁচে কিনা করতে গেলে আপ ডাউন হয়। একদম। তোমাদের কাছে বলতে পারি তোমাদের ফ্যামিলিতে ভাত বেঁচে গেলে কি করো? তোমাদের যেমন ওটা অন্য, এটা আমারও অন্য। আমি রাত্রে চালিয়ে দিই। আমিও বাড়ি গিয়ে তরকারিটা খেয়ে নেব। তোমরা যা করো আমিও তাই করি। বেঁচে গেলে রাতে খেয়ে নাও। আমিও তরকারি বেঁচে গেছে, আমরা বাড়ি গিয়ে খেয়ে নেব। পয়সা দিয়ে কেনা জিনিস। হ্যাঁ, আমারও পয়সা দিয়ে বানানো জিনিস। বলছিলাম যে অনেকে কেউ যদি কেনে হ্যাঁ, কিনলে বিক্রি আছে তো 10 টাকা করে প্লাস্টিক, এক প্লাস্টিক 10 টাকা। এখনো লোকে চাইছে। হ্যাঁ চাই, ঠিক আছে দাও তোমার তরকারি কিনতে চাই, তারা কিনতে চায়। সেটা সেইভাবে বুঝাই বলবে না। এই যে প্রচুর লোক আছে এখন। তোমার এই যে এত সেল, তারপরে তোমার প্রত্যেকদিন শেষ হয়ে যাচ্ছে, তোমার উচিত বেশি করে আনা। বেশি করে মানুষকে নিরাশ করছো তুমি প্রত্যেকদিন, বেশি করে আনার মতো মানুষগুলো নিরাশ হচ্ছে কিন্তু এভাবে। বেশি করে আনার সামর্থ্য থাকলে পয়সাটা তো আমারই হতো। আরো 50টা বেশি পরোটা বেচতে পারলে 200 ট্রেনে না আসলে এবার তোমার যখন ব্যবসা বেড়েছে তোমার গাড়ি করা উচিত। সে লোক সেটা পাচ্ছি না। কারণ এই যে আমি এত দূর থেকে এসেছি, আমি নিরাশ হলাম, তাও একটা পেলাম অনেক। অক্টোবরের আগে পারবে না, কিছু করার নেই, আমার তো লোক পাচ্ছি না। নিরাশ হয়ে যাচ্ছে না। সেটআপটা করতে কত হবে। লোক কত দূর থেকে এসছে তোমার কাছে খাওয়ার জন্য। আমার যে সেটআপ, যে পরোটার কানিতে বাড়াতে গেলে এখনো আমার জায়গা লাগবে। তারপরে আমার অনেকগুলো টাকা আস্তে আস্তে হবে। এবার তুমি দেখো কটা বাজে, 9টাও বাজেনি তোমার পড়াটা শেষ। তোমার কথা তো যুক্তি আছে, কিন্তু আমার কথা বোঝো, আমি যদি এখন 50 আবার ভোর 5টায় ট্রেন ধরে